আজকে বানাবো আমি ডাঁটা দিয়ে চচ্চড়ি। তো চচ্চড়ি বানানোর জন্য খানিকটা বড়ি আমি ভেজে তুলে রাখবো। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, বড়িটাও দিয়ে দিলাম। বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখবো। এরকম সুন্দর একটা তরকারি দিয়ে যদি ভাত হোক, রুটি হোক, রুটির থেকে আমার মনে হয় ডাঁটা চচ্চড়িটা দিয়ে ভাতটাই ভালো লাগে। বড়ি ভেজে তুলে রেখেছি, পাঁচফোড়ন সোমবার দিয়ে একটু রসুন থেঁতো করে দিয়েছি। আমার এই ডাঁটার চচ্চড়িটা একটু রসুন থেঁতো করে দিলে কিন্তু খেতে একদম দারুণ লাগে, স্বাদটাই একদম পাল্টিয়ে যায়। তো সবজিদের মধ্যে ছিল মটরশুঁটি, আলু, বেগুন আর মোটা মোটা ডাঁটাগুলো দিয়ে আমি খুব ভালো করে হলুদ লবণ দিয়ে আমি ঢেকে দেব। ঢেকে আমি 10-15 মিনিট মতো সবজিগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেব। তো চলো, কথা বলতে বলতে হলুদ লবণগুলো তো দিয়ে দিলাম। তারপরে আমি সবজিগুলোকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। বেশি একদম আঁচ দেব না, একদম হালকা আঁচে আমি সবজিগুলোকে কষিয়ে নেব। তারপরে দেখো ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার 5 মিনিট পরে আমি আবারও ঢাকনা খুলে সবজিগুলোকে নেড়ে দিলাম। তারপর একটু সর্ষে, কাঁচা লঙ্কা বাটা ছিল আর একটু জিরে দিয়ে আমি ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপরে ঢাকা দিয়ে আমি আরও 5-7 মিনিট মতো রান্না করে নেব। তো আমার ডাঁটার চচ্চড়িটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এরকম যদি ঘরে ডাঁটা থাকে একবার এইভাবে রান্না করো, তো খেতে দারুণ